তো আমার সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মা তো নারকেল করে নিয়েছে, মশলাও গুঁড়ো করা হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট। বাবা গেছে মাছ চিংড়ি আনতে, মাছ চিংড়িটা আনলেই কেটে কুটে নেওয়া হবে। এবারে রান্না বান্না করার একটা ঝামেলা, সেটাই আর কি। আর এবছর রান্না হবে এই মানে নতুন রান্নাঘরে, দেখো তো এবছর এখানে রান্না হবে। এই যে এখানে উনুন নিয়ে চলে এসেছে, দেখেছো? তো এখানেই সব কিছু জোগাড়জান্তি করে রাখা হয়েছে। আর ভাজাভুজি সব গ্যাসে হবে, তার জন্য গ্যাসের ওখানে পরিষ্কার করে মা ওখানে সব কি বলবো মানে সবজি টবজি যেগুলো ভাজাভুজি হবে সেইগুলো রেখে দিয়েছে। আর আমার মা তো চলে এসেছে, মাও অনেকটা হেল্প করে দিতে পারবে। আর এখন বেশি ঝামেলা হলো পিঠে বাটা করারই ঝামেলা। তো চলো একটু পরেই আর কি মা উনুন ধরাবে। তো অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো আমি জানি না, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো চলো। ও মা, ওই বালতিটা বের করে আনো। কোন বালতি? প্লাস্টিকের বালতিটা, ওতে সব কিছু আছে। এই আকাশি কালারে? হ্যাঁ, বড় বালতিটা। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্তটা মা নিজের হাতে একাই সামলাচ্ছে, মানে পুজো তো মাকেই করতে হবে। তো মা যখন না পারবে বা মনে করবে যে আমাকে দিয়ে দেবে, তখন থেকে আমি করতে পারবো এই পুজোর ভাতটা। তো পুজোর ভাত এখানে তো আতপ চালের হয়, আবার কারো কারো সিদ্ধ চালের হয়, যে যার নিয়ম তো আলাদাই হবে, তাই না? তো দেখো এখানে মা সিঁদুর গুলে রেখেছে, আর সমস্ত যাতে রান্না হবে বা যার মধ্যে রাখবে সবগুলোতে সিঁদুর লাগাতে হবে। তো সেগুলোই আর কি মা এই হাঁড়িটা দেখো, প্রথমেই তো এই হাঁড়িটাই ভাতটা হবে, পুজোর ভাতটা। তো প্রথমেই দেখো হাঁড়িতে সিঁদুর লাগিয়ে নিচ্ছে, তারপর পরপর সব যে সরাগুলো আছে বা মালসাগুলো আছে সেগুলোর মধ্যেও সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তো জোগাড়জান্তি তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু রান্নাটা শুরু করতে পারলেই হবে। তো মা এই পুজোর ভাতটা আগে করে নেবে, করে নামিয়ে নেবে, তারপরেই আমি ভাজাভুজি চাপাতে পারবো, তার আগে অন্য কিছু করা যাবে না। তো সেই অনুযায়ী মা যেরকম বলছে আমি মার হাতে হাতে সেগুলো একটু একটু আধটু করে দেওয়ার চেষ্টা করছি। আর ওইদিকে সাহেববাবু ওর দিদিনের সাথেই আছে, তো সেই জন্য আমি মার হাতে হাতে কিছু কাজকর্ম করে দিতে পারছি। আর বাবা তো মাছ আনতে গেছে, তো মাছ কী মাছ নিয়ে আসে সেগুলো তো তোমরা দেখতেই পাবে, তাই না? তো এর আগে কখনো মানে কখনো কি আমি শুনেছি যে ইলিশ মাছ আনা হয় না, তো এবারে তো আনবে শুনলাম। তো দেখো এবার উনুনেও সিঁদুর লাগিয়ে দিচ্ছে, তো এখানে আবার প্রদীপও জ্বালানো হবে, তারপর শীতে সাজানো হবে, মানে অনেক রকম নিয়ম, অনেক রকম। তো সব কিছুই নিষ্ঠা করে করতে হবে, এদিক থেকে ওদিক হয়ে গেলে মা মনসা যদি রুষ্ট হন তো তাহলে আর দেখতে হবে না, কত কাণ্ডই না ঘটে যায়, মানে শুনি আর কি এগুলো শুনেই ভয়টা লাগে। তো দেখো এখানে সব কিছু কাঁচা কাঁচা, মানে সব রকম সবজি কাঁচা, মাছটাও কাঁচা, সব কিছু আর কি ব্রহ্মা দেবতার উদ্দেশ্যে দেওয়া হবে, উনুনের মধ্যে দিয়েই আর কি উনুনটা জ্বালানো হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে সমস্ত রকম সবজি বলো, মশলা বলো, মানে সব কিছু যেগুলো রান্না হবে সেই সমস্ত কিছু এখানে কাঁচা কাঁচা দেওয়া হচ্ছে, কাঁচা দিয়ে উনুনের মধ্যে দেওয়া হবে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। চলো। তো শুধু এটাই হলো পার্থক্য যে এই পুজোতে ব্রাহ্মণ আসে না, আর প্রতি বছর একই দিনে এই পুজোটা হয়, ভাদ্র মাসের 30 তারিখেই রান্না পুজো হয়, আর পান্না হয় 31 তারিখে। এটা সবসময় ধরা বাঁধা, যেমন বিশ্বকর্মা পুজো তো প্রতি বছর পান্নার দিনেই হয়। তো এটাই নিয়ম আর কি, হয়ে আসছে আর হয়ে যাবে। তো যাই হোক, মা এখানে দেখো সমস্ত রকম প্রস্তুতি করে নিচ্ছে।
আর ধূপ মোমবাতি বলছি প্রদীপ এগুলোও জ্বালিয়ে নিচ্ছে। আর যেখানে খাবারপত্রগুলো মানে রান্নাগুলো রাখা হবে সেখানেও ধূপ জ্বালিয়ে দিয়ে আসতে হবে। আর এই রান্নাঘরটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো সেই জন্য মাদের ঘরে এবছর রাখা হবে। আর মাদের ঘরের লাইটটাও কেটে গেছে, তার জন্য দেখো লম্ফও জ্বালিয়ে রেখেছে। মানে কেটে গেছে বলাটা ভুল, একদমই বলা ভুল। কারেন্টের একটু কাজ হচ্ছিল, সেই জন্য আর কি কারেন্টের কাজ পুরো কমপ্লিট না হলে ওটা হবে না। তো সেই জন্যই আমি দেখো ধূপটা এখানে দিয়ে যেতে বললো মা, আমি দিয়ে গেলাম। আর সমস্ত কিছু কলা পাতা দিয়ে চাপা দেওয়া হবে, আর কলার পাতার উপরেই সব কিছু রাখা হবে। তো এই রকম নিয়ম। আর সাহেববাবু গিয়ে দেখো আবার দুষ্টুমি করছে। আমাকে দাও, নাও বৌমা, তুমি শাক বাজাবে, ধরো। তো মা শাঁখ বাজিয়ে শুরুটা করে দিল, এবার আমাকেই শাঁখ বাজাতে হবে। মানে পুজোর ভাতটা প্রথম যখন বসাবে তখনই শাঁখটা বাজাতে হবে। আর দেখো এদিকে বাবাও চলে এসেছে মাছ চিংড়ি নিয়ে। তো মাছ এনেছে, রুই মাছ এনেছে, আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ, ব্যাস এই তিন রকমই মাছ নিয়ে চলে এসেছে। আর আমার মা দেখো সেগুলো কাটতে বসে গেছে বারান্দার মধ্যে। আর আমাদের কলটাও না খুব সমস্যা করছে, কলের মধ্যে বালি উঠছে, তাই সমস্ত কিছু পুকুরের জলেই ধোয়াধাই সব কিছুই হচ্ছে। কি আর বলবো, কত অসুবিধা বলো। একটা মানে দরকারের সময় যদি একটা জিনিস এরকম গণ্ডগোল হয়। তো দেখো সাহেববাবু আবার মাছ দেখে উত্তেজিত হয়ে পড়েছে, মানে ওগুলোই নিয়ে খেলা করবে, এ করবে, হাত দিতে চাইছে। তো যেহেতু রাত্রেবেলা মাছ এনেছে, আর মাছ জিনিসটা তো মানে আঁশ জিনিস, হাত দেওয়াটাও ঠিক নয় বাচ্চাদের, তো সেই জন্যই আর কি ওকে হাত দিতে দেওয়া হচ্ছে না। আর আমাদের বটিটা যেহেতু ছোট, সেই জন্য মাছ কাটতেও ভীষণ অসুবিধা। তো মা ওইদিকে তো পুজোর ভাতটা করছে, আর ওই বললাম যে পুজোর ভাতটা না নামিয়ে অন্য কোনো রান্না করাই যাবে না। তো যেহেতু আমরা তিনজন আছি, তো আগে শুনতাম যে মা যখন একা রান্না করতো অনেক ভোর হয়ে যেত রান্না করতে। আর এখন যেহেতু আমি চলে এসেছি, এখন প্রায় মানে 1টা 1:30টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো মানে সবাই হাতে হাতে করলে তো অবশ্যই সব কিছু তাড়াতাড়ি হবে। আর এখানে দেখো মার ভাত নামানো হয়ে গেছে, তো সেই জন্য দেখো আমি এখানে ভাজাভুজি করছি, আর মা ওইদিকে তেলের পিঠে শুরু করে দিয়েছে। তো একটার পর একটা করতেই তো হবে, তাই না? আর মাছটা কাটা হয়ে গেলে মাছটা ভাজাও হয়ে যাবে। মাছটা ভাজা নিয়ে বেশি মানে দেরি হয়। আর কুমড়োর ডালা তো সব কিছু বেশি বেশি রান্না হলে তো দেরি হবেই, তাই না? তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজাটাই আর কি রেখে দিতে এলাম। আর পলাশও চলে এসেছে কাজ থেকে, তো সেই জন্যই আর কি ও একটু মানে ক্যামেরাটা ধরে দিতে পারছে। আর মা এখানে দেখো কুমড়োর ডালা বসিয়ে দিয়েছে। আর কুমড়োর ডালা হতে সবথেকে বেশি সময় নেয়। তো সেটাকে ভালো করে একেবারে শুকনো করতে হবে না, সারাদিনের ব্যাপার থাকবে, লোকজন খাবে বা আমরাই খাবো সেটাই। আর এখানে দেখো চিড়ের পিঠে করতে গিয়ে আমার তো যাচ্ছে তাই অবস্থা, কি আর বলবো তোমাদের। তো চিড়েটা ভালো করে একটু নিগড়ে নিলে হতো আর কি। এর আগে আমি কখনো এরকমভাবে মাখাইনি, তো সেই জন্যই আর কি বুঝতে পারিনি যে এতটা ঢিলা হয়ে যাবে। তো মানে ময়দা দিতে দিতে প্রায় ময়দা শেষাগত হয়ে গেছে। তবু আমার এটা অবশেষে মানে অনেকটাই ম্যানেজ করতে পারলাম, আবার ঢিলাও ছিল, তবে ওই বললাম যে ম্যানেজ করতে পারলাম যা হোক করে। আর দেখতে পাচ্ছ পিঠেগুলো, আমার পিঠেগুলোই ঝিনুক মতো করি। আমি যে খুব কিছু মানে বিশাল কিছু পারি সেরকম কিছু না, তবে চলার মতো সমস্ত কাজ একটু আধটু পারি। মানে কেউ তেমনভাবে অভিযোগ করতে পারবে না, আবার যে খুব ভালো বলবে সেটাও নয়, মানে চলার মতো, ওই যে মিডিয়াম মধ্যবর্তী পর্যায়ে আমি থাকি সব সময়। তো চলো এই পিঠেগুলো করলে আপাতত তেমন আর কোনো রান্না বাকি নেই, মানে পিঠেটা ভাবালে আর ভাতটা করলেই হয়ে যাবে। তো সেই জন্য আর কি যত তাড়াতাড়ি। আর সেই সকালে ভাত খেয়েছি ঝোঁকের মাথায়, মানে একটা কিছু থাকলে তো আমার আর বাড়ির মানে কিছুই খেতে ইচ্ছে হয় না, মানে খাওয়ার কথা মাথায় থাকে না, সে আমার কাজ থাকুক আর না থাকুক, সেই জন্য আমার খাওয়াই হয়নি।
তো আমার সব কাজ কমপ্লিট। এখন মা করছে পিঠে ভাবাচ্ছে উনুনে, আর ভাত বাকি, মানে সিদ্ধ চালের ভাতটা বাকি। পুজোর ভাতটা তো হয়ে গেছে, প্রথমেই করতে হয়। আর এই একজন শুয়ে পড়েছে, ড্রেস চেঞ্জ করা নেই, কাছ থেকে এসে শুয়ে পড়েছে। তো চলো, এখন রান্না হতে বেশিক্ষণ লাগবে না, ভাতটা হতে একটু সময় লাগবে, নাহলে পিঠেটা প্রায় হয়েই এসেছে। তা এখন বাজে 12টা 5, তা মোটামুটি 1টার মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে যাবে, দেখা যাক কি হয়। তো ফাইনালি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম পান্না করবো। তো আমরা তো বলি গরম পান্না, আমার শ্বশুরবাড়ির লোক আবার বলে যে কি চোঙা পোড়া, এই ব্যাপারটা। তো চলো, তো 1:45 বাজে এখনই খাবো। আর এখানে দেখো সাহেববাবু আর মা দুজনে ঘুমাচ্ছে, কি আর করবে তাই না, সেই জন্য। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো, আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। চলো, কালকেই দেখাবো তোমাদের কী কী রান্না হলো। চলো।